নিজেদেরকে এখন ইসরায়েল মনে করছে এবং এদের বিজেপির নেতাদের প্রকাশ্য বক্তব্য যে আমরা ইসরায়েল হব আর বাংলাদেশ, কাশ্মীর, পাকিস্তানকে এরা ফিলিস্তিন বানিয়ে দেবে। এটা তাদের প্রকাশ্য বক্তব্য। আমাদের ভারত উপমহাদেশ, আমাদের এশিয়ার এই অঞ্চলটা এখন বিভিন্নভাবে একটা উদ্বেগের কারণ হয়ে গেছে। পরিবেশ পরিস্থিতি নাজুক হচ্ছে, দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন পাক ভারত যুদ্ধ অনেকটা লেগে গেছে, অনেকটা একদল আরেক দলের উপর আক্রমণ করছে। এখানে আমাদের অবস্থান কি হবে, আমাদের অবস্থান কি হবে সেটা আসলে লম্বা বিষয়, লম্বা আলোচনা করার বিষয়। আমরা সংক্ষেপে দুইটা কথা বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে যে দেখেন, পাক ভারত আমাদের প্রতিবেশী দুইটা দেশ। এই এশিয়া অঞ্চল আমরা ছোটোখাটো ভেদাভেদ, ছোটোখাটো ভুল ত্রুটি থাকতেই পারে, এরপরও আমরা আঞ্চলিক প্রতিবেশী হিসাবে আমরা শান্তিতেই বসবাস করছি। কিন্তু যদি পাক ভারত দুটোই একটা পরমাণু সমৃদ্ধ দুইটা দেশ, এদের মধ্যে যদি যুদ্ধ লাগে এবং এটি যদি ভয়াবহ আকার ধারণ করে, এটা কারোর জন্যই ভালো হবে না, কারোর জন্যই মঙ্গলজনক হবে না। শুধু তাদের জন্য তো নয়, আমাদের জন্য ভালো হবে না, আমাদের জন্য ক্ষতিকর হবে। এজন্য আমরা সর্বপ্রথম চাই যে আমাদের প্রতিবেশী যারা আছে, আমরা নিজেরাও তাদের সাথে সংঘাতে জড়াতে চাই না, তারাও নিজেরা সংঘাতে জড়াক এটাও আমরা চাই না। সবাই যার যার জায়গায় যার যার অবস্থানে শান্তি নিরাপত্তার সাথে বসবাস আমরা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। সহিহ বুখারী, মুসলিম সহ সমস্ত হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, লা তাতামান্নাউ লিকা আল আদুবি, হে লোক সকল, তোমরা শত্রুর সাথে সাক্ষাৎকে তোমরা কামনা করো না, মানে যুদ্ধ তোমরা কামনা করো না, তোমরা যুদ্ধ কামনা করো না। কারণ যুদ্ধ মানুষের আপনার মঙ্গল আনে না, যুদ্ধ শুধু ক্ষতি আর ক্ষতি আনে। এজন্য রাসূল বলেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদুবি, তোমরা শত্রুর মোকাবেলা করা, শত্রুর সাক্ষাৎ, যুদ্ধ তোমরা কামনা করো না, কারণ এর দ্বারা ক্ষতি হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা লাকিতুম, কেউ যদি গায়ে পড়ে তোমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়, ফাসবিরু, তাহলে তোমরা ধৈর্য ধারণ করো। কোরআনে কারীমে সূরাতুল আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ, যখন তোমরা শত্রুদের সাথে তোমাদের যুদ্ধের ক্ষেত্রে সাক্ষাৎ হয়েই যায়, তাহলে তোমরা ফাসবুতু, দৃঢ় থাকো, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে এর দ্বারা তোমরা সফল কাম হবে। এজন্য প্রথমত আমরা যুদ্ধ চাই না, আমাদের দেশের, আমাদের অঞ্চলের নিরাপত্তার জন্য আমরা যুদ্ধ চাই না। আমরা আমাদের অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে সবাই কামনা করব, যতটুকু হয়েছে হয়ে যাক, আমরা আর সামনে চাই না। এর দ্বারা বহু মানুষের প্রাণহানি হবে। পরমাণু যদি ব্যবহার করা হয় বোমা, তাহলে এর দ্বারা বহু মানুষের প্রাণহানি হবে, যেটা কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না। এর জন্য আমরা চাই যে তারা যতটুকু হয়েছে এতটুকুই থাক, আর যেন না আগায়। দ্বিতীয়ত একটা জিনিস, সেটা হচ্ছে যে কেউ যদি গায়ে পড়ে লেগে যায়, আর আমরা এখনকার সময়, আমি আগেও বলেছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে তাদের যে আচরণ, তাদের যে মনোভাব, এটা এরা নিজেদেরকে এখন ইসরায়েল মনে করছে এবং এদের বিজেপির নেতাদের প্রকাশ্য বক্তব্য যে আমরা ইসরায়েল হব আর বাংলাদেশ, কাশ্মীর, পাকিস্তানকে এরা ফিলিস্তিন বানিয়ে দেবে। এটা তাদের প্রকাশ্য বক্তব্য। এবং আপনারা জানেন, বেশ গত 2 জুমা 3 জুমা আগে আমি আলোচনা করেছি যে সেখানকার মুসলিমদেরকে, ভারতের মুসলিমদেরকে রিফিউজি করার জন্য আইনগতভাবে এরা একটা আইন করেছিল, ওয়াকফ বিল। এই ওয়াকফ বিলের মাধ্যমে সেখানকার মুসলিমদেরকে এরা কোণঠাসা করার জন্য ষড়যন্ত্র করছিল। এজন্য সেখানকার ভারতের যে সমস্ত মুসলমান ভাইরা আছে, আমরা চাই তারাও সেখানে নিরাপত্তার সাথে শান্তিতে বসবাস করো। আর আমরা প্রতিবেশী যারা আছি, আমরাও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরাও মজবুত থাকবো। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা সজাগ থাকবো। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তি চলে আসুক, আমরা যার যার জায়গা থেকে দোয়া করব যে আমাদের অঞ্চল, আমাদের দেশ এবং আমাদের আঞ্চলিক যে সমস্ত প্রতিবেশী আছে
আছে, সবাই যাতে আগ্রাসন মনোভাব বাদ দিয়ে সবাই যাতে যার যার নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে পারে, আমরাও যাতে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং উস্কানিমূলক কোনো কিছু ভালো না, আমরা যার যার অবস্থান থেকে উস্কানিমূলক বিভিন্ন বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান